হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি আছি আপনাদের মাঝে আরিয়ান আহমেদ রিফন। আপনারা থাকেন আমার ভিডিওটার সাথে। তো আজকে আমরা জমিতে কেন আসছি অনেকদিন পরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার পেজটাকে ফলো করেন নাই, ফলো করে পেজটার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আগামীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তো সরাসরি চলে আসলাম জমিতে। জমিতে এসে দেখে আলহামদুলিল্লাহ এবারের ফসল অনেক ভালো হয়েছে। তো মূলত জমিতে আসছি, আমার বন্ধুর ওয়াইফ আজকে তাকে পাঠিয়েছে কুমড়া শাক নেওয়ার জন্য। আমি ঘুমাচ্ছিলাম, সে আমাকে কল দিয়ে বলে, আরিয়ান তুই কোথায়, তাড়াতাড়ি আস, আজকে তোদের ওইদিকে যাব, কুমড়া শাক নিব, তোর ভাবি বলছে। তো আমি আর কি করব, আমার একটা মাত্র ভাবি, তার উপর আমার অনেক দাবি। তার কথা যদি না শুনি কিভাবে হয়? ভাবির ভালোবাসা পাওয়ার জন্য এইটুকু তো করাই যায়। এইদিকে আমি ভিডিও করতেছি আর আমার বন্ধু মনের সুখে কুমড়া শাক নিতেছে আমার জ্যাঠাগো গাছের থেকে। তো ওইদিকে আমার বন্ধু শাক নিতেছে আর আমি হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি। দেখতেছি যে জমিতে একটা ছেলে বসে রয়েছে। আমি প্রথমে ভাবছিলাম সে কুমড়া চুরি করতেছে। এরপরে ওখানে যাইয়া দেখি ওরে আমাদের বাড়ির বাতিজা ঘাস নিতেছে গরুর জন্য, আমাকে দেখে লুকাই যাইতেছে। তো ও যখন দেখছে আমি ভিডিও করতেছি, ও মুখটাকে লুকাই ফেলতেছে। অনেক চেষ্টা করছি তার মুখটা ক্যামেরার সামনে আনার জন্য, কিন্তু সে আসে নাই। ছেলেটা পুরো সপ্তাহ কাজ করার পরে একদিন বাড়িতে যায় রেস্ট করার জন্য, কিন্তু ওই দিনও তাকে গরুর জন্য ঘাস কাটা লাগে। তো এইদিকে আমি আমার বাতিজার সাথে দুষ্টমি করতে করতে ওইদিকে আমার বন্ধুর প্রায় কুমড়া শাক নেওয়া শেষ। এখন আমরা চলে যাব জমিনের অন্য প্রান্তে, ওখান থেকেও আমার বন্ধু আরো কিছু কুমড়া শাক নিবে। তো আবারও কিছুক্ষণ চলার পরে আমরা আবারও চলে আসলাম আরেকটা কুমড়া মুড়ার কাছে। ওইখানেও কুমড়া গাছে কিছু কচি কচি কুমড়ার শাক আছে, এগুলো আমার বন্ধু নিতেছে আর ওইদিকে আমি ভিডিও করতেছি। তো সবাই ভিডিওটার পাশে থাকেন, আশা করি শেষ পর্যন্ত ভালো লাগবে। এইদিকে আমার বন্ধু শাক নিতে নিতে ওইদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখি যে আমার বাতিজার ঘাস নেওয়া হয়ে গেছে, ও বাড়িতে চলে যাচ্ছে। তো অবশেষ আমার বন্ধুর কুমড়ার শাক প্রায় নেওয়া শেষ, আর অল্প কিছু নেবে। এখন আমরা চলে যাব আমাদের সেই পুরানো আড্ডার জায়গায়। ওখানে নাকি আমার বন্ধু মামুন একটা মাছা দিছিল, তো আমরা ওই মাছাটার উদ্দেশ্যে এখন রওনা হলাম। তো এইদিকে হাঁটতে হাঁটতে আমি ভিডিও করতেছি আর আমাদের পুরানো আড্ডার জায়গায় তাকিয়ে দেখি আমার বন্ধু ইমন আগেই ওখানে গিয়ে দাঁড়াই গেছে জিনের মতো। কারণ ও কুমড়া শাক নিছে, তো তাই ওই কুমড়া শাকগুলা বাঁধা লাগবে, তাই সে আগে ওইখানে গিয়ে সুতা খুঁজতেছে আর আমি পিছন পিছন যাইতাছি। অবশেষ দেখেন সে পারে নাই পুরা গাছটা নিয়ে নিতে, কতগুলা কুমড়া শাক নিছে। আমি ভাবতাছি ওরা দুইজন মিলে এতগুলা শাক কিভাবে খাবে। আগেই বলছিলাম বন্ধু অল্প বয়সটাই বিয়ে করিস না, এবার তো করছস, এবার বুঝ শালা জ্বালা। আগে বিয়ের কথা শুনলেই খুশি হয়ে যেতাম, ভাবতাম বিয়া যে কত মজা, খালি খান আর খান, এ বাইতো খান হে বাইতো খান। এখন নিজ চোখে দেখে বুঝতাছি যে খাওয়ার থেকেও কষ্টটা বেশি। এখন বন্ধুরা করছে তো তাই দেখে বুঝতাছি, এখন ভাবতাছি শালার বিয়েই করবো না। আচ্ছা যাই হোক, বাদ দেন। তো এখানে আসার পরে মাথাটা অটো গরম হয়ে গেছে। আমার বন্ধু মামুনে যেহেতু একটা মাছা দিছে, এখানে আসি বসতাম, কিন্তু এখন এসে দেখে মাছাটা নাই।
কে যেন মাছাটা ভেঙে চুরে নিয়ে গেছে। এতক্ষণ বন্ধুর পিছে পিছে হাঁটলাম, ভাবলাম যাই হোক ওই মাছাটাতে গিয়ে বসে একটু হাওয়া খেয়ে নিব, কিন্তু আর এই আশাটা পূরণ হলো না। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিত্য নতুন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। আর যারা এখনো পেজটাকে ফলো করেন নাই, পেজটাকে ফলো করি, পেজটার পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য।